ঈদ স্পেশাল আমার আজকের রেসিপি জর্দা পোলাও বা মিঠে চাউল বা মিষ্টি ভাত যে যেটা বলবেন। যেহেতু ঈদ স্পেশাল তাই মালাই জর্দা রেসিপিটা শেয়ার করছি। তবে জর্দা পোলাও অনেকে অনেক রকমভাবে বানায়, আমি চেষ্টা করেছি যতটা সহজভাবে বানানো যায়, বলতে পারেন ওয়ান পট মিল। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। মালাই জর্দা বানানোর জন্য আমি এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা গোবিন্দভোগ চালের বদলে বাসমতি চাল বা চিনি কুড়ি পোলাও চাল দিয়েও কিন্তু করতে পারেন। চালটাকে জল বদলে বদলে ভালো করে ধুয়ে নেব। চালটাকে ভালো করে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে নিয়ে এক্সট্রা জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি। চাল কিন্তু ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। তবে আপনারা যদি বাসমতি চাল দিয়ে করেন তবে সেক্ষেত্রে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা চালটাকে একটু ভিজিয়ে রাখবেন। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। ঘি দিয়ে জর্দা রান্না করলে স্বাদ বেশি ভালো হয়। ঘি গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 মুঠো কিশমিশ। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু কিশমিশটা ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিশমিশটাকে ভেজে নিলাম। কিশমিশ ঘিতে ভাজলে কিশমিশের মধ্যে ঘিটা ঢুকে যায়, স্বাদটা বেশি ভালো হয়। কিশমিশটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন কিশমিশগুলো ফুলে উঠেছে। এবার তুলে নিয়ে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে। ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো আমন্ড, বাদাম আর পেস্তা। আমন্ড আর পেস্তা গরম জলে ভিজিয়ে রেখে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছিলাম। বাদাম যদি একটু ঘিতে ভেজে নিয়ে জর্দাতে ব্যবহার করা হয় তাহলে স্বাদটা বেশি ভালো হয়। বাদাম ভেজে নিয়ে তুলে নিয়ে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে। আর বাদামের পরিমাণটাও কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতনই ব্যবহার করবেন। বাদাম ভেজে তুলে নেবার পর ওই ঘিয়ের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 1 টুকরো দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম 4-5টা। লবঙ্গটা অবশ্যই দেবেন, জর্দার লবঙ্গটা খুব ভালো যায়। ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব ধুয়ে জল ঝরিয়ে নেওয়া গোবিন্দভোগ চাল। জর্দা রান্নার জন্য কিন্তু চাল পোলাওর মতন অতিরিক্ত ভাজতে হবে না, শুধু ঘিয়ের সাথে চালটাকে একটু মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। ঘিয়ের সাথে চালটাকে ভালো করে মিশিয়ে নেবার পর এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি এখানে জল দিচ্ছি 1 কাপ আর 3/4 কাপ। পুরোপুরি কিন্তু 2 কাপ জল আমি দিচ্ছি না। আমি 1 কাপ চাল নিয়েছিলাম, তার জন্য আমি এখানে টোটাল জল দিচ্ছি 1 কাপ আর 3/4 কাপ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার 1/2 টিস্পুন। জর্দাতে কিন্তু ফুড কালারটাই দিতে হয়, তবে যদি আপনারা অপছন্দ করেন সেক্ষেত্রে হলুদ বা কেসের ব্যবহার করতে পারেন, তবে জর্দাতে মেইনলি কিন্তু ফুড কালারই ব্যবহার করা হয়। আর দেব 1 পিঞ্চ নুন। নুন দিলে জর্দার স্বাদটা বেশি ভালো হয়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছু ভালো করে মিশিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখবেন যে চাল ফুটে গিয়ে একটা থকথকে হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে চালটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব 2 টেবিল স্পুন মোরব্বা। মোরব্বা কিন্তু জর্দা একটা অনবদ্য জিনিস। আর দেব ভেজে রাখা কিশমিশ কিছুটা, বাকিটা পরে ব্যবহার করব। আর মোরব্বা শক্ত থাকে বলে এই পর্যায়ে দিয়ে দেবেন যাতে একটু নরম হয়ে যায়। এবার সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে চালটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। 15 মিনিট লো ফ্লেমে রান্না করে নেবার পর গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছিলাম। তারপর 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এবার দেখুন চাল কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আমাদের জর্দা পোলাও রেডি হয়ে গেল। খুব সুন্দর ঝরঝরে চাল, এতটুকুনও কিন্তু গলে যায়নি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। 3/4 কাপ চিনি, ওজন হিসেবে আছে 120 গ্রাম। চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম। আপনারা কিন্তু 3/4 কাপ দানা চিনিও অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে গুঁড়ো চিনি দিলে তাড়াতাড়ি গলে যায়। আর যেহেতু এটা মালাই জর্দা তাই এখানে আমি 3/4 কাপ চিনি ব্যবহার করছি। অতিরিক্ত মিষ্টি হলে খেতে ভালো লাগবে না। আপনাদের ইচ্ছে হলে চিনির পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে পারেন। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে আছে। আর যেহেতু আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি তাই চিনি গলতে খুব বেশি সময় লাগবে না। আর আলাদা করে চিনির শিরা বা চাশনি করার কোনোই প্রয়োজন নেই। হালকা হাতে চালের সাথে চিনি গুঁড়োটা মিশিয়ে দেবার পর এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা বাদাম কিছুটা। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব, চিনি গলে গিয়ে চালের মধ্যে যাতে সুন্দরভাবে ঢুকে যায়।
10 মিনিট লো ফ্লেমে রান্না করে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এবার দেখুন আমাদের জর্দা কিন্তু তৈরি। চিনির রস শুষে নিয়ে চাল কিন্তু একদম রসে ভরা, আর বাড়তে কিন্তু এতটুকুনো শিরা নেই। একদম ঝরঝরে জর্দা তৈরি। এটা আপনারা এখনই খেতে পারেন। তবে আজকে যেহেতু মালাই জর্দা তৈরি করব, এবার মালাইটাকে তৈরি করে নেব। মালাই তৈরি করার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ফুল ক্রিম দুধ। আমি কিন্তু এখনও গ্যাসের ফ্লেমটাকে ধরাইনি। এবার এই লিকুইড দুধের মধ্যে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার 2 টেবিল স্পুন। মিল্ক পাউডার ব্যবহার করলে মালাইটাকে ঘন হতে সাহায্য করবে আর স্বাদটাকেও বাড়িয়ে দেবে। আর দেব কনডেন্স মিল্ক 2 টেবিল স্পুন। এটা আমার ঘরে তৈরি কনডেন্স মিল্ক। এই রেসিপি কিন্তু অলরেডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তবে কনডেন্স মিল্কের বদলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে স্বাদটা বেশি ভালো হবে। আর দেব 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে মালাইটা তাড়াতাড়ি ঘন হতে সাহায্য করবে। আর দেব 1/4 টিস্পুন ছোটো এলাচের গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধ যদি গরম থাকতে কর্নফ্লাওয়ার মেশানো হতো তাহলে কর্নফ্লাওয়ার দলা বেঁধে যেত, তাই ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে ধরিয়ে দিলাম। আর এই মালাই হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আর দুধ জাল হতে হতে ফ্রাই প্যানের সাইডে যে দুধের সরটা লেগে যাবে সেটাকে ছাড়িয়ে নিয়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। আর দেখুন দুধ ঘন হয়ে মালাই অলমোস্ট ডান। খুব বেশি ঘন করলে ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে, তাই গ্যাসের ফ্লেমটাকে আমি এই পর্যায়ে বন্ধ করে দিলাম। এবার জর্দাটাকে আমি একটা সার্ভিং বলে সাজিয়ে নেব। আর দেখুন জর্দা কিন্তু এত সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে, না একটু ভেজা ভেজা ভাব আছে না কিছু, একদম পারফেক্ট কিন্তু জর্দা তৈরি হয়েছে। এবার এই জর্দার ওপর দিয়ে দিচ্ছি মালাই। তবে আপনারা কিন্তু লেয়ারও তৈরি করে দিতে পারেন, তবে আমি ওপর দিয়ে মালাইটাকে দিয়ে দিচ্ছি। আর দেখুন মালাইটা কিন্তু এখন একদম পারফেক্ট কিন্তু ঘনত্বের আছে। জর্দার ওপরে মালাইটা দেবার পর কিছু মিষ্টি দিয়ে এটাকে আমি ডেকোরেশন করে দেব। এইগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতন জিনিস দিয়ে কিন্তু ডেকোরেশন করে দিতে পারেন। এখানে আমি কিছু ছোট ছোট মিষ্টি দিয়ে এটা ডেকোরেশন করে দিচ্ছি, আর কিছু বাদাম কুচি পেস্তা কুচি দিয়ে দিচ্ছি। এইখানে কিন্তু আপনারা টুটি ফুটি কালারফুল টুটি ফুটিও কিন্তু ব্যবহার করতে পারেন। এটাকে কালারফুল দেখানোর জন্য আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন যে কোনো জিনিস দিয়ে কিন্তু এটা ডেকোরেশন করে দিতে পারেন। ওপর থেকে একটু সিলভার ওয়ার্ক দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু চেরি। আমি চেরিটাকে দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম। আর বাড়িতে গেস্ট আসলে কিন্তু এইভাবে ছোট ছোট কাচের বাউলে কিন্তু আপনারা জর্দা সার্ভ করতে পারেন। বাউলের মধ্যে জর্দা দেওয়ার পর ওপর থেকে একটু আমি মালাই দিয়ে দিলাম, আর তার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা মিষ্টি, আর কিছু নাটস আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। এইভাবে যদি বাড়িতে গেস্ট আসলে তাদের যদি এইভাবে বাউলে করে সার্ভ করে তাহলে দেখতেও ভালো লাগবে, আর খেতে তো অবশ্যই জর্দা ভালোই হয়েছে। আজকে আমার এই সহজ পদ্ধতিতে তৈরি করা জর্দার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করুন, আর আপনাদের ফিডব্যাকটা কিন্তু দিতে অবশ্যই ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।